মাছ ভাগ করা হয়ে গেছে। আমি সমান করে ভাগ করেছি। নিতাই, তোর মনে আবার কোনো সন্দেহ নেই তো? হ্যাঁ, সন্দেহ থাকলে বল, আমি আবার ভাগ করব। তোর ঝুড়ির মাছ আমাকে দে, আর আমার এই ঝুড়ির মাছ তুই নে। তা কি করে হয়? আমি দিতে পারবো না। মাছের ভাগ ঠিক হয়নি। যদি ঠিক হতো তাহলে আমাকে তোর মাছের ভাগ দিয়ে দিতিস। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। যা দিয়েছি তাই নিয়ে চলে যা। এই মাছ আমি কিছুতেই নিয়ে যাব না। আমার ভাগের মাছ কম। নিতাই দাদা, তুমি কিন্তু আমার স্বামীকে অপমান করছো। স্বামীর অপমান আমি মেনে নিতে পারবো না। মাছ চুরির কথা আমি গ্রামের সবাইকে জানিয়ে দেব। এই পুকুরের মাছের ভাগ গ্রামের সবাই পাবে। চুরি কি আমি একা করতে এসেছি? তুইও তো আমার সাথে এসেছিস। আমার ভুল হয়ে গেছে, আমি এখনই গ্রামের সবাইকে বলে দেব। ওগো, এই নিতাই দাদা তোমাকে যে বিপদে ফেলবে। নিতাই, তুই কাউকে কিচ্ছু বলতে পারবি না। তুই যদি কিছু বলিস, আমি তোর উপর দোষ চাপিয়ে দেব। আমি বলে দেব, তারপর দেখি তুই কি করতে পারিস। শুনবি না তো আমার কথা? শুনবি না? আহ! তুমি কি করলে? নিতাই তো জলে ডুবে মরে গেছে। এ যাওয়ার হয়ে গেছে। এই নিয়ে আর কথা বলবার দরকার নেই। এখানে যত মাছ আছে সব নিয়ে চলে যায়, চলো। আর একটা কথা, এখন থেকে প্রত্যেক দিন রাতে আমরা পুকুরে মাছ ধরতে আসবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এখন বাড়ি চলো। আচ্ছা, চলো। এই পুকুরে আগের মতো আর মাছ পাওয়া যায় না। আগে যা মাছ হতো, দুই গ্রামের মানুষ খেয়ে পারতো না। আমার কেন জানি মনে হয় মাছ কেউ চুরি করে নিয়ে যায়, নইলে মাছ পাওয়া যাবে না কেন? হতে পারে। আমার বৌদি তো রোজ বড় বড় মাছ রান্না করে। যদি জিজ্ঞেস করি এত বড় মাছ কোথায় পেয়েছো, বলে তোর দাদা বাজার থেকে কিনে নিয়ে আসছে। কোনো দিন আমাকে এক টুকরো মাছ খেতে দেয় না। তোকে না দিয়ে কেমন করে খায়? তোর বৌদি তো একদম সুবিধার না। বৌদির দোষ দিয়ে আর কি করব? আমার দাদার দোষ বেশি। আমার দাদার জন্য বৌদি আরো বেশি খারাপ হয়ে গেছে। রীতা, দেখ কি যেন ভাসছে। চল তো কাছে গিয়ে দেখি। ও বাবা গো, এ তো আমাদের গ্রামের নিতাই, পুকুরে মরে ভেসে আছে। এই পুকুরের জল আর নেওয়া যাবে না। চল আমরা পালিয়ে যাই। আমার তো খুবই খারাপ লাগছে, লোকটা এইভাবে জলে ডুবে মরলো। আমার কি মনে হচ্ছে জানিস, ওনাকে হয়তো ভূতে জলে ফেলে দিয়েছে, নইলে উনি জলে ডুবে মরতে যাবে কেন? আরে ভূত বলে কিচ্ছু নেই, এখন গ্রামের সবাইকে খবর দিতে হবে। তুই তোর গ্রামের সবাইকে খবর দিস, আর আমি আমার গ্রামের লোকজনকে খবর দিব। আরে লোকটার কিছুদিনই হলো বিয়ে হয়েছে, অল্প বয়সে লোকটার বউ বিধবা হয়ে গেল। হ্যাঁ রে, বউটার কপালই খারাপ। চল তাড়াতাড়ি গিয়ে সবাইকে খবর দি। হ্যাঁ হ্যাঁ, চল। নিতাই দাদার লাশ পাওয়ার পর থেকে এই পুকুরের আশেপাশে কেউ আসে না। ভালোই হয়েছে, বুঝলে? দুই গ্রামের পুকুর এখন থেকে আমার একার। ইয়া, রোজ মাছ ধরবো আর বাজারে বিক্রি করতে নিয়ে যাব। মাছ বিক্রির টাকা দিয়ে আমরা বড় লোক হয়ে যাব। তোমার বোন কিন্তু মাছ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তোমার বোনের মুখ বন্ধ করতে হবে। দরকার হলে ওকে আমার পরিবার থেকে আলাদা করে দেব। এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। ওর মতো মেয়েকে আলাদা করে দেওয়াই উচিত। আহ! এই রে, জালে অনেক মাছ উঠেছে, আমি তো টেনে তুলতে পারছি না। তাপসী, তুমি আমাকে সাহায্য করো। হ্যাঁ করছি। দেখো কি কাণ্ড, জলে তো অনেক বড় বড় মাছ। আজকের মতো অনেক হয়েছে, আর ধরতে হবে না। তা বললে কি হয়? ঝুড়ি না ভরা অবধি আমাকে যে মাছ ধরতেই হবে। বেশি লোভ করা কিন্তু ভালো না, বলে দিলুম। আজকের মতো এখান থেকে চলো, একটু পরে কিন্তু সকাল হয়ে যাবে। তুমি একটু বেশি বোঝো, এত বেশি বোঝা ভালো না। আমার কথা শুনলে না তো? দেখো কে যেন এই দিকেই আসছে। মাছ রেখে এখনই পালাতে হবে। এবার তো সত্যি বিপদে পড়ে গেলাম। ও তপস্বী, এখানে কি করব? কখন থেকে বলছি চলো চলে যাই, আমার কথা তো শুনলে না। এত কথা বলবার সময় নেই। মাছ জাল এখানে পড়ে থাক, আগে জীবন বাঁচাই। ওই দিক দিয়ে দৌড়ে পালিয়ে যাই। হ্যাঁ, চলো। এইখানে নামিয়ে দে,
সামনে পারুলের বাড়ি, আমি চলে যেতে পারবো। এই অসময়ে ওদের বাড়ি কি তোর? কি করব বল, দাদা বৌদি আমাকে একদম দেখতে পারে না, বলেছে আলাদা হয়ে যেতে। পারুলদের বাড়ি যাচ্ছি, ওর সাথে পরামর্শ করব কি করা যায়। আমি একটা কথা বলবো, রাগ করবে না তো? ভনিতা না করে কি বলতে চাইছিস বল। আমি তোকে বিয়ে করতে চাই। দেখ, আমার কেউ নেই, এটা সত্যি, কিন্তু আমি যা করি তাতে 3 বেলা তোকে খেতে দিতে পারবো। এই তুই কি বলছিস? আমার মতো দুঃখী মেয়েকে বিয়ে করবি? বিয়ে নিয়ে আমার বৌদি কত কথা শোনায় আমায়। আমার নাকি অনেক বয়স হয়ে গেছে, দাদা তো আমার বিয়ে দেওয়ার কোনো চেষ্টাও করেনি। বিয়ে দিতে গেলে তো খরচ হয়, এই জন্য হয়তো বিয়ে দেওয়ার চেষ্টা করেনি। তুই একদম মন খারাপ করিস না, আমি তোকে অনেক সুখে রাখবো। দুঃখ তো হয়। তোকে একটা কথা বলি, কয়েকদিন আগে ভোরে পুকুর পাড় দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন তোর দাদা বৌদি আমাকে দেখে পালিয়ে যায়। ওইখানে ঝুড়িতে মাছ আর একটা জাল পড়েছিল। মাছগুলো এনে আমি গ্রামের লোকজনদের ভাগাভাগি করে দিই। জালটা আমার বাড়িতেই আছে, তোর দাদা বৌদি দেখে আমি কাউকে কিছু বলিনি। এখন আমি সব বুঝতে পারছি, পুকুরের মাছ রোজ আমার দাদা বৌদিই চুরি করে। আমি সবাইকে বলে দিব। এখন কাউকে বলার দরকার নেই, তার আগে তুই ওদের সাবধান করে দিতে পারিস। ঠিকই বলেছিস। আচ্ছা আমি গেলাম, পরে তোর সাথে কথা হবে। ঠিক আছে, যা বললাম সেটা মাথায় রাখিস। আচ্ছা রাখবো।